আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের বেসিক ক্লাসের ধারাবাহিকতায় আজকে আরেকটা সেগমেন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা হচ্ছে কি সেন্টেন্সেস অর টাইপস অফ সেন্টেন্সেস নিয়ে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা বেসিক্যালি সেন্টেন্সকে বেসড অন দ্য ফাংশন অনুসারে যদি বলি, তাহলে আমরা এটাকে কয় ভাগে ভাগ করছি? 5 টাইপস। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এখন আমি যদি আপনাকে বলি, আমরা যে অ্যাসার্টিভ মানে কি বুঝি? বিবৃতিমূলক বাক্য, বা বাংলায় আমরা তো এইভাবে শিখেছি, তাই না? বিলিভ মি, আজকে আমি আপনাকে কোনো ডেফিনেশনের দিকে যাচ্ছি না। আমি আপনাকে কোনো ডেফিনেশন দিয়ে একদম শিখাচ্ছি না। আমি জাস্ট কিছু আপনাকে টেকনিক দিচ্ছি। টেকনিকের মাধ্যমে আমি আপনাকে শিখিয়ে দেবো সেন্টেন্স কীরকম হয়। আসেন, প্রথমে কি আছে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমি এখানে কোনো ডিটেলসেও যাবো না, জাস্ট কিছু কমন টেকনিক দেবো। দেখেন তো, কী দিয়ে শুরু হয়েছে? আইটা কি সাবজেক্ট কিনা, হিটা কি সাবজেক্ট কিনা। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মনে রাখার উপায় হচ্ছে, কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, এটাই আপনার জন্য অ্যাসার্টিভ। আমি এটা বলছি, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, মানে একটা যে প্রিন্সিপাল ক্লসের যে ক্যারেক্টারিস্টিকগুলো থাকবে। না ভাই, আমি আপনাকে এতটুকু ডিটেলস বই দিকে যাচ্ছি না, জাস্ট কমন টেকনিক এটাই। কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে, ইট মাইট বি অ্যাফার্মেটিভ অর ইট মাইট বি নেগেটিভ, যে কোনো কিছু হতে পারে। এটা অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, যাই হোক না কেন। শুধুমাত্র যদি দেখেন সাবজেক্ট দিয়ে শুরু হলে, এটা আপনার জন্য কি অ্যাসার্টিভ সেন্টেন্স। মনে থাকবে কিনা বলেন। আবার বলছি, কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যখন টেন্স করিয়েছিলাম বেসিক ক্লাস 2 এর সেগমেন্টে, তখন আপনি ওখানে কী পেয়েছেন? অক্সিলারি ভার্ব যেগুলো দেওয়া থাকে, এগুলো শুধু কোথায় চলে আসে? সামনে চলে আসলে এটা আপনার জন্য ইন্টারোগেটিভ হয়ে যায়। তারপরে বলি, অক্সিলারি ভার্ব কয় প্রকার? 4 প্রকার। কি কি? একটা বি ভার্ব, একটা টু হ্যাভ ভার্ব, একটা মোডাল অক্সিলারি, আর একটা হচ্ছে কি ডু ভার্ব। তাহলে বি ভার্ব হিসেবে আমরা কী কী জানি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আরেকটা হচ্ছে বি এর সাথে আইনজি করলে কী হয়? বিং, অথবা বি এর পাস্ট পার্টিসিপল কী হয়? বিং। এগুলাই। এখন এরপর আছে কি আপনার টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে কি আছে? 3 নম্বরে মোডাল অক্সিলারি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, নিড, ডেয়ার। এগুলো সবগুলো আপনার জন্য কি মোডাল অক্সিলারি। এরপর আছে কি ডু ভার্ব। ডু ভার্বের ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, ডু বা ডাস, এটাকে আমরা ইউজ করি জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ এই এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আর ডিট ইউজ করি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে। জাস্ট এই দুটা জিনিস একটু মাথায় রাখলে হবে, কারণ টেন্সের ক্ষেত্রে বাকি যতগুলো টেন্স আছে প্রত্যেকটা ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আছে, এক্সেপ্ট প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ করব, জাস্ট টেন্স অনুসারে যে কোনো একটা অক্সিলারি ভার্ব এখান থেকে সবসময় সাবজেক্টে কী থাকবে? শুরুতে থাকবে। না হয় দেখেন, আই ইট রাইস, আই ইট রাইস, অবিকল একই কিনা? বরাবরই কই। যদি শুধু ইন্টারোগেটিভ করি, আর আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা কি নিয়ে আসি আমরা? ডাস। যেহেতু বারবার সাথে এস বাই এস নেই, আমি কি করলাম? ডু ইউজ করলাম। এখন আমি এখানে লিখলাম কি দেখেন, মে আই কাম ইন স্যার। দেখেন তো মেটা মোডাল অক্সিলারি হিসেবে আছে কিনা। কি লিখলাম? এখানে মে দেওয়াই আছে, মে আই কাম ইন স্যার। তার মানে মে দিয়ে যেহেতু কোয়েশ্চেন করছি, লাস্টে কি আছে? একটা কোয়েশ্চেন মার্ক আছে, এটা আপনার জন্য কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মনে রাখার উপায়, লাস্টে একটা সবসময় কী থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। এটা বললে হয়। যদি কেউ আর একটু টেকনিক্যালে মাথায় রাখতে পারেন, তাহলে এভাবে দিবেন, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ডট ডট কোয়েশ্চেন মার্ক। তার মানে কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আগে আপনি যদি অক্সিলারি ভার্ব বসিয়ে দেন, সেটা আপনার জন্য কোন ধরনের সেন্টেন্স হয়ে যাচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। আশা করি এই দুটা সেন্টেন্স আইডেন্টিফিকেশনে আপনার কোনো সমস্যা হবে না। আমি আপনাকে এভাবে শেখাচ্ছি, কারণ আছে। কারণ হচ্ছে এটা তো আমরা গ্রামাটিক্যালি ব্যবহার করবো, তাই না? যেমন আপনি ন্যারেশনে গেছেন, অথবা ন্যারেশন আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতেছেন। আসলে গ্রামারের ক্ষেত্রে আপনি না এতগুলো স্ট্রাকচার বা ডেফিনেশন মেমোরাইজ করে করে কখনো কিছু করতে পারবেন না। ইউ শুড বি অলওয়েজ দ্য টেকনিক্যাল ওয়ান। আপনি যত বেশি টেকনিক্যাল হবেন বা টেকনিক্যাল হবেন, তত বেশি আপনার জিনিসটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে টেকনিক্যালি জিনিসটাকে দেখিয়ে দিচ্ছি। এটা গেল। এবার আসেন ইম্পারেটিভ সেন্টেন্স। আমি যখন আমার কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করি, আপনি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কী বুঝেন, আমাকে ইজিলি একটা অ্যান্সার দেওয়া হয়, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝায়, তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। আচ্ছা বলেন না, এটা তো ডেফিনেশন, ফাইন। এখন এক্সাম হলে গেছেন আপনি, এক্সাম হলে যাওয়ার পর ধরুন একটা ন্যারেশন দেওয়া আছে, একটা ডিরেক্ট স্পিচ আপনাকে দেওয়া আছে, রিপোর্টের স্পিচের মধ্যে আপনাকে ইম্পারেটিভ কমা করে দেওয়া আছে। আপনি সিরিয়াসলি
ওখানে গিয়ে সেন্টেন্সগুলো আইডেন্টিফিকেশনের জন্য কীভাবে করবেন, অ্যাসারেটিভ মানে এরকম, ইন্টারোগেটিভ মানে এরকম না, আপনি যে টেকনিক অ্যাপ্লাই করেন। আমি যদি আপনাকে বলি টোটাল ইম্পারেটিভের মধ্যে শুধু 3 ধরনের সেন্টেন্স আছে, আমার টেকনিক হচ্ছে আমি ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে মনে রাখবো। ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখার উপায় হচ্ছে এটাই, টোটাল গ্রামারের মধ্যে 3 ধরনের আপনি ইম্পারেটিভ সেন্টেন্স দেখবেন। 1 নম্বরটা বলি ভার্ব দিয়ে শুরু হবে, 2 নম্বরটা লেট দিয়ে শুরু হবে, 3 নম্বরটা লেটস অথবা লেটাস। এই 3টা জিনিস যদি আপনি দেখেন না, তখন মনে করবেন এটা আপনার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসেন আদেশ নিষেধ উপদেশ অনুরোধের ক্ষেত্রে। এটা হচ্ছে মূলত যেটা ভার্ব দিয়ে শুরু হয় না, এখানে এই 4টা জিনিসকে বোঝায়। যেমন আমি যদি বলি আদেশ, আমি যদি বলি বাবা আপনাকে কমপ্লিট ইওর অ্যাসাইনমেন্ট নাও, এক্ষুনি তোমার অ্যাসাইনমেন্টটি করো, এটা আদেশ না? দেখেন তো এই সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়েছে স্যার, আপনার ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা দেখেন তো। এখানে ভার্বের আগে করিম, রহিম, হি, সি, এক্স, ওয়াই, জেড কোনো কিছু নাম দেওয়া আছে? নেই। তার মানে কমন টেকনিক, ভার্ব দিয়ে শুরু হল, আমার প্রথমে নিজ থেকে আমার ডিটারমাইন করতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। আদেশ নিষেধ উপদেশ অনুরোধ একটু এগুলো পরে যেতে পারি আমি। আগে টেকনিক্যাল হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা, হ্যাঁ ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা আমার জন্য ইম্পারেটিভ। আবার সেকেন্ড দেখেন নিষেধ, নিষেধ মানে তখন সবসময় এরকম হবে, একটা ডোন্ট হয়, ডোন্ট রান ইন দ্য সান, রোদের মধ্যে কি দৌড়াইও না। এখন এখানে রানটা হচ্ছে ভার্ব, ভালো করে খেয়াল করে। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভার্ব দিয়ে শুরু হয়, এটা শুধু একভাবে নেগেটিভ হতে পারে, এটা হচ্ছে কি দিয়ে, ডোন্ট দিয়ে, অর্থাৎ ভার্বের আগে অলওয়েজ এটা ডোন্ট থাকবে। আমরা প্রত্যেকটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অনুসারে কী করে নেগেটিভ করি, তাই না? যেমন প্রেজেন্ট ইনফিনিটিভে ডু নট, ডাজ নট করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী করছেন, অ্যাম ইজার সাথে নট অ্যাড করছেন। কিন্তু ইম্পারেটিভ এরকম হয় না। ইম্পারেটিভ মানে হচ্ছে আপনি যদি ভার্বযুক্ত কোনো সেন্টেন্সকে যদি কী করেন, নেগেটিভ করতে চান, শুধু ভার্বের আগে একটা কী বসাতে হবে আপনার, নট বসাবেন। ইন শর্ট আপনি কেমন বুঝবেন, ভার্বের আগে যদি নট থাকে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি আবার আপনাকে দেখেন এখানে ডোন্ট দিয়ে আরেকটা কাহিনী হতে পারে। যেমন আমি যদি বলি ডোন্ট ইউ টেক কেয়ার অফ হার, দেখছেন? হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে এখানে। অনেকের মাইন্ডে কোয়েশ্চেন এটাই আসতে পারে, স্যার আমরা তো নেগেটিভ ইন্টারগেটিভ যখন করি তখন তো ডোন্ট দিয়ে শুরু করি, তাই না? স্যার হ্যাঁ ঠিক আছে, আপনি ডোন্ট দিয়ে শুরু করেন, কিন্তু এর জন্য তো লাস্ট একটা আপনি কী দেন, কোয়েশ্চেন মার্ক দেন। কারণ কেন, ডোন্টের পরে আপনার ইউজুয়ালি সাবজেক্ট থাকে। তাহলে দেখেন এটা পুরো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ডোন্ট স্যার এটা পুরো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কেমনে বুঝছেন? সাবজেক্ট বা বাকিটা এক্সট্রাভাবে দেওয়া আছে, কিন্তু ওখানে তো এরকম নেই। এখানে ডোন্টের পর সরাসরি দেখেন কোনো সাবজেক্ট নাকি ভার্ব, ভার্ব, এই জন্য এটা আপনার জন্য কি লাস্টে ফুল স্টপ, আর এখানে লাস্টে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক থাকলে আর যদি অক্সিলারি ভার্বের পর যদি সাবজেক্ট থাকলে তো আপনার জন্য ইন্টারোগেটিভ, আর এখানে সরাসরি ভার্ব। অনেক ডিফারেন্স দুটার মধ্যে। আশা করি এখানে আর কোনো কনফিউশন হওয়ার কথা নয়। আমি যেগুলো মোটামুটি সিমিলার বা কাছাকাছি আমি এটা আপনাকে একটা দেখিয়ে দিলাম, যেটা ইন্টারোগেটিভের যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তখন তো এরকমই হতে পারে। অনেক ডিফারেন্স দেখেন, এরপর সাবজেক্ট, এরপর সরাসরি ভার্ব। তার মানে আমরা জেনে গেছি কি, ইম্পারেটিভ যদি কখনো ভার্বযুক্ত যেগুলো আছে সেগুলো যদি নেগেটিভ করি অবশ্যই আগে একটা ভার্বের কি বসবে, নট। এবার আসি উপদেশ। উপদেশও সেমনই। আমি যদি বলি রেসপেক্ট দ্য এল্ডার্স, বড়দেরকে কি করো, সম্মান করো, এটা আপনার জন্য একটা কি উপদেশ। এবার আপনার বুঝতে হবে আদেশ এবং উপদেশের মধ্যে পার্থক্যটা কি। আদেশ ইট ইজ ওয়ান কাইন্ড অফ লাইক থ্রেট, এটা কাউকে হুমকি ধমকি দেওয়ার মতো। টিচার এসে বলে হে গেট আপ, হে স্ট্যান্ড আপ, লাইক দিস। অপরদিকে টিচার যদি এসে বলে অনেস্টি ইজ দ্য বেস্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো ইউ নিড টু বি অনেস্ট থ্রু আউট ইউর এন্টায়ার লাইফ। তোমার সমগ্র জীবন জুড়ে তোমার কী করতে হবে, এই অনেস্ট হতে হবে। এটা একটা উপদেশ, মানে যেটা তুমি চাইলে মানতে পারো অথবা তুমি চাইলে স্কিপ করতে পারো। অপরদিকে আদেশের ক্ষেত্রে স্কিপ করার কোনো উপায় নেই। এটা মানে ওয়ান কাইন্ড অফ অব্লিগেশন, বাধ্যতামূলক যেটা আপনার করতে হয় এটা আদেশ, আর যেটা আপনি চাইলে করতে পারেন বা নাও করতে পারেন এটা আপনার জন্য উপদেশ। অথবা এমন হতে পারে যেটা আমার আপনার সবার জন্য ইকুয়াল, রেসপেক্ট দ্য এল্ডার্স, আপনি মানবেন, আমি আমার বড়জনকে আমি সম্মান করব না, যেটা সবার জন্য ইউনিভার্সাল, এটাকে আমরা কি বলি উপদেশ। অপরদিকে কোন একটা স্পেসিফিক কাজের জন্য যদি কাউকে হুমকি ধমকি কিছু দেওয়া হয়ে থাকে, যেটা বাধ্যতামূলক করা হয়ে থাকে, এটাকে বলছি আমরা কি আদেশ। অনুরোধের ক্ষেত্রে বোঝার উপায় হচ্ছে একটা প্লিজ থাকে,
আমি যদি বলি প্লিজ ব্রিং আ গ্লাস অফ ওয়াটার ফর মি, দেখেন এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু। এই যে তার মানে প্রথম একটা টেকনিক হচ্ছে কি, কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় এটাকে আমরা কি বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসেন ল্যাট দিয়ে শুরু, যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে কোনো সেন্টেন্স যদি ল্যাট দিয়ে শুরু হয় এটাকে আমরা কি বলবো, ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি লেট মি ডু দ্য ওয়ার্ক, আপনি যদি এই সেন্টেন্সটা খেয়াল করেন, এখানে এটা দ্বারা আমরা অনুমতি প্রার্থনা বুঝাচ্ছি, সিকিং পারমিশন, সিকিং পারমিশন অথবা অনুমতি প্রার্থনা, সিকিং পারমিশন। ইম্পারেটিভ দ্বারা দুই ধরনের সেন্টেন্স হতে পারে যদি ল্যাট দিয়ে শুরু হয় সেটা। এটা হচ্ছে একটা তো অনুমতি প্রার্থনা বুঝাবে, আর একটা তো অনুমতি প্রার্থনা বুঝাবে না। আমরা কোনো কাজ করার জন্য একে অপরের থেকে অনুমতি নেন না। যেমন আপনি টিচারকে কে বলেন, যদি অনুমতি নিতে চান কোয়েশ্চেন করে নিতে পারেন প্রথমে। যেমন ধরুন স্যার মে আই কাম ইন, এটা আপনি কোয়েশ্চেন করছেন ওনাকে। অথবা যদি বলে আপনি উনি রিকোয়েস্ট মতো করে বা এমনি ফর্মালি আরেকটু অনুমতি নেওয়া যায় না, স্যার প্লিজ, অথবা স্যার লেট মি গো ইন। এই যে এইরকম যে একটা অনুমতি প্রার্থনা বোঝাতে পারে তখন লেট দিবেন। আর অপরদিকে লেটস মানে হচ্ছে প্রপোজাল বা কোনো একটা কাজের জন্য প্রপোজ অথবা প্রস্তাব দেওয়া, প্রস্তাব দেওয়া কীরকম দেখেন, লেটস অথবা লেটাস। লেটস হচ্ছে কন্ট্রাস্টেড ফর্ম আর লেটাস হচ্ছে কি ফুল ফর্ম। তখন আমরা বলতে পারি এভাবে লেটস প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, চলো আমরা মাঠে গিয়ে কি করি, ক্রিকেট খেলি, তাই না? তাহলে এই যে একটা কাজের প্রস্তাব দিচ্ছে, লেটস আছে না। এখন আপনি যেটা খেয়াল করবেন, আমি তো ডিটেলস একটু বোঝানোর জন্য আপনাকে ভেঙ্গে ভেঙ্গে বলছি, আপনি শুধু এগুলো খেয়াল করবেন, লেট আছে কি না, লেটস আছে কি না, ভার্ব দিয়ে শুরু হয়েছে কি না। এই তিনটা যদি কখনো প্যাটার্ন দেখেন, এগুলো আপনার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স। আপনি জাস্ট এমবো মাথায় রাখবেন। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা নয়। এবার বাকি আছে কি অপটেটিভ সেন্টেন্স। আমি ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে অপটেটিভ সেন্টেন্সটা আমরা মূলত কোথায় ব্যবহার করে থাকি। এই তো অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আমরা অনেকে কী করি, সৃষ্টিকর্তার কাছে কী করি, আমরা প্রার্থনা করি না, অথবা আমাদের অনেকগুলো উইশেস থাকে, ইচ্ছা পোষণ থাকে, ইচ্ছা পোষণ করা, এগুলোর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি, ইচ্ছা পোষণ করা, অথবা আশীর্বাদ, অথবা কি আশীর্বাদ, আমরা এগুলাকে কি করি, ইচ্ছা পোষণ করা অথবা আশীর্বাদ। বাংলায় আমরা মূলত এটাকে এভাবে প্রকাশ করে থাকি। আসলে আমি গ্রামার আপনাকে এভাবে বলবো না, আমি এটাকে অন্যভাবে বুঝাচ্ছি। যেমন ধরেন সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়েছে দেখেন তো, মেয়ে আছে কিনা। সোজা বাংলায় আমি যদি আপনাকে বলি ভাই এভাবে কোনো সেন্টেন্স যদি মেয়ে দিয়ে শুরু হয় প্লাস ফুল স্টপ, লাস্ট যদি একটা কী থাকে, ফুল স্টপ থাকে, এটা আপনার জন্য অপটেটিভ সেন্টেন্স। টেকনিক্যাল ওয়ে হচ্ছে এটা। যদি বলেন স্যার আপনি তো মেয়ে দিয়ে এখানে একটা সেন্টেন্স লিখছেন ইন্টারোগেটিভে, ইন্টারোগেটিভে দেখেন তো আমি এখানে কি দিয়ে শুরু করছি, মেয়ে, কিন্তু হ্যাঁ মেয়ে দিয়ে ঠিক আছে, কিন্তু এখানে লাস্ট একটা কী আছে স্যার, কোয়েশ্চেন মার্ক আছে। মেয়ে দিয়ে শুরু হবে ঠিক আছে, যদি কোয়েশ্চেন মার্ক থাকলে ইন্টারোগেটিভ, আর যদি কোয়েশ্চেন মার্ক না থাকে, যদি ফুল স্টপ থাকে অপটেটিভ। তাহলে আমরা অপটেটিভ কেমন মাথায় রাখবো, সেন্টেন্স অলওয়েজ মেয়ে দিয়ে শুরু হবে, লাস্ট এটা কী থাকবে, ফুল স্টপ। হ্যাঁ সবসময় যে এরকম হবে ব্যাপারটা এরকম নয়, এর বাইরেও একটা কমন আপনি সেন্টেন্স দেখতে পারেন, এটা হচ্ছে এরকম। যেমন আমরা অসময় এরকম বলি না, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট কি হোক, দীর্ঘজীবী হোক। জাস্ট এই টাইপসের একটা দুইটা সেন্টেন্স আছে যেগুলো খুবই এক্সেপশনাল, মানে এই ফর্মুলাতে কাজ করবে না। দেখেন এটা কিন্তু ইচ্ছা পোষণ করছে, যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এটা কোনো প্যাটার্নে মানে নাই। এরকম দুই একটা হয়তো আপনি এক্সেপশনাল পেতে পারেন, কিন্তু বাকি 98% এটা দিয়ে কাজ চলে যাবে। মেয়ে দিয়ে শুরু হবে, একটা কী হবে লাস্টে ফুল স্টপ পাবে। আশা করি অপটেটিভ পর্যন্ত কারো কোনো সমস্যা হবে না। আমি একটু আরেকটু রিমাইন্ড করে, অ্যাসাইটিভ সেন্টেন্স সবসময় কী দিয়ে শুরু হবে বললাম আমি, সাবজেক্ট দিয়ে শুরু হবে, আর ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে অ্যাসাইটিভের আগে, জাস্ট লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক 100% থাকবে। আর ইম্পারেটিভে আমরা টোটাল 3 ধরনের সেন্টেন্স দেখব।
একটা ভার্ব দিয়ে শুরু হবে, একটা লেট দিয়ে শুরু হবে, আর একটা কি লেটস অথবা লেটাস দিয়ে শুরু হবে। আর অপটেটিভের ক্ষেত্রে মনে রাখার জন্য বললাম কি, কোনো সেন্টেন্স যদি মে দিয়ে শুরু হয় এবং লাস্ট যদি ফুল স্টপ থাকে অপটেটিভ, অপরদিকে মে দিয়ে শুরু হয় লাস্ট যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে ইন্টারোগেটিভ। এই হচ্ছে 4 টাইপস অফ সেন্টেন্স আমাদের অলমোস্ট কমপ্লিটেড। এবার আসেন ফিফথ ওয়ানে। লাস্ট যেটা আছে এটা আমরা সবাই ইজিলি বুঝতে পারি, কারণ হচ্ছে এখানে সবার লাস্ট একটা অলওয়েজ একটা এক্সক্লেমেশন মার্ক থাকে। এটা কি থাকে? এক্সক্লেমেশন মার্ক থাকে। এখন এখানে কত ধরনের সেন্টেন্স দেবে একটু আমরা সেটা দেখে নিই। এটা হচ্ছে বেসিক টেকনিক। এক্সক্লেমেশন মার্ক দেখে আপনি বুঝে যাবেন এটা আপনার জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স। আসেন তাহলে, যদি কখন আপনার এখানে হুররা অথবা যদি ব্রাভো থাকে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ফার্স্ট অফ অল আমি এখানে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, এগুলো আমরা কখন ব্যবহার করি। কোনো আমাদের যত সুখ দুঃখ আনন্দ বেদনা অনুভূতি যতগুলো আছে এগুলো প্রকাশ করার জন্য আমরা মূলত এই সেন্টেন্সটাকে ব্যবহার করে থাকি। যেমন হুররা বা ব্রাভো যদি আপনার কোনো একটা কিসের খবর হয়, খুশির খবর হয়, যেমন উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি, খুশির খবর হলে আপনি এটা ইউজ করছেন। আলাস, আলাস ওয়ার্ডটা আমরা ইউজ করি কোনো একটা দুঃখের ক্ষেত্রে, ইস আমি তো একেবারে শেষ বা নিঃস্ব, দুঃখের ক্ষেত্রে ইউজ করি। ফাই ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে শেম অথবা লজ্জা, কোনো একটা জায়গায় লজ্জাজনক কোনো কাজ করলে তখন আমরা এই ওয়ার্ডটাকে ইউজ করছি। ওয়াও, কোনো জায়গায় যদি আপনি সারপ্রাইজ বা আশ্চর্য হন তখন আপনি এই জিনিসগুলো ইউজ করেন, ওয়াও ইউজ করেন। স্যার আসলে আপনাদের এই চারটা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ এগুলো বেসিক্যালি এক্সপ্রেশনের মাধ্যমে ইজিলি বোঝা যায়। তবে সমস্যা হয়ে যায় এই জায়গায় আমরা যখন ন্যারেশন করব বা আদার্স গ্রামাটিক্যাল ক্ষেত্রে যখন যাই আমরা, তখন আমাদের সমস্যাটা হয়ে যায় এই দুইটার ক্ষেত্রে। যদি কোনো কারণে হাউ এবং হোয়াট দিয়ে যদি কোনো সেন্টেন্স যদি শুরু হয়ে যায় তখনই মূলত আমাদের প্রবলেম হয়ে যায়। মানে এই দুটার মধ্যে এই চারটার কোন অংশটা বোঝাচ্ছে, কোনটা খুশির খবর, কোনটা দুঃখর, কোনটা আশ্চর্য হওয়া, কোনটা কেমনে বোঝাচ্ছে, এটা আপনার বুঝতে হবে। এখন এই চারটার বাইরে আরও দুইভাবে আমাদের কি হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। আমরা এটা কেমনে আইডেন্টিফাই করতে পারি? যেমন ধরেন হাউ বা হোয়াট, রাইট? এটা বোঝার সোজা উপায় হচ্ছে হাউ বা হোয়াটের পরে হয়তো বা অ্যাডজেক্টিভ বসবে অথবা কি বসবে, নাউন বসবে, আর ভার্ব থাকবে সবসময় লাস্টে। ভার্বের আগে যে ওয়ার্ড থাকে তাকে আমরা কি বলি? সাবজেক্ট বলি। তার মানে দেখেন হাউ বা হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে কীরকম, হাউ বা হোয়াটের পর একটা আপনার কী বসাবেন? অ্যাডজেক্টিভ বসাবেন, আর এরপর সাবজেক্ট আর ভার্ব থাকবে দেখেন সবসময় লাস্টে। তবে হ্যাঁ, এটা মাঝখানে আপনার অনেক কিছু হতে পারে, লাইক ধরেন একটা বিউটিফুলের পর যদি বলে হাউ বিউটিফুল টু সি দ্য সিনারি। এখন আপনি ভাবতে পারেন স্যার এখানে তো প্রেপোজিশন দিয়ে কিছু একটা অ্যাড করা আছে, কোনো ব্যাপার নয়। আপনি প্রেপোজিশন যে অংশটা থাকে এটা সবসময় এডিশনাল, এটা এখানেও থাকতে পারে অথবা ভার্বের পরেও থাকতে পারে। এটা যেখানে থাকুক না কেন আপনার ঠিক প্যাটার্নটা কিন্তু সেমই থাকবে। ধরেন ভার্বের পর যদি প্রিপোজিশন দিয়ে থাকে আপনি প্রিপোজিশন আগেরটাকে কাউন্ট করবেন, এটা এক প্রকার। আরটা দেখেন হোয়াট এ ফোল, সেম ম্যাটার, নাউন এখানে ইউজ সাবজেক্ট আর হচ্ছে কি ভার্ব। মানে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হাউ বা হোয়াট দিয়ে যে সেন্টেন্স শুরু হয় আমরা এটা দেখে নিলাম, কিন্তু এই দুটা সেন্টেন্স হচ্ছে আপনার জন্য ভার্ব যুক্ত। মানে এই দুটা সেন্টেন্সের মধ্যে লাস্টে আপনি কি আছে দেখেন তো, ভার্ব আছে। তবে এই ছাড়া আরও দুটা সেন্টেন্স আছে যেখানে কোনো ভার্ব থাকে না। যেমন আমি যদি বলি, এটাকে 1 নাম্বার দিলাম, এটা জি নাম্বার দিই আমি। যেমন আমি যদি বলি এভাবে হাউ নাইস টু মিট ইউ, আপনি এই সেন্টেন্সটা খেয়াল করেন। অথবা আমি যদি বলি এভাবে হোয়াট পিটি, আপনি যদি এই সেন্টেন্সটা খেয়াল করেন, এখানে কি দেখছেন এখানে কি আদৌ পরে কি কোনো না এরকম কি কোনো ভার্ব আছে? নেই। যেমন দেখেন হাউ নাইস অ্যাডজেক্টিভ ঠিক আছে, এরপর দেখেন ইনফিনিটিভ থেকে এক্সটেনশন অংশ, এক্সটেনশন যেটা আছে সেটা, মানে এখানে কোনো কি নেই আমার এরকম কোনো সাবজেক্ট ভার্ব এবং সরাসরি নেই। যেটা সেটা হচ্ছে আপনার জন্য কি অবজেক্ট, কারণ ভার্বের পরে আছে এটা হচ্ছে অবজেক্ট, মানে ইনফিনিটিভের পরে যেহেতু সেটা আপনার জন্য অবজেক্ট। তারপর দেখেন হোয়াট এ পিটি, কিন্তু এখানে তো আমার কোনো ভার্ব নেই। এই দুইভাবে হতে পারে। অর্থাৎ আমি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের কথা বলি আপনি টোটাল এই 8 প্রকারই পাবেন। হাউ বা হোয়াটের দুইটা হচ্ছে ভার্ব যুক্ত, আর দুটা সেন্টেন্স আমি আপনাকে দেখিয়ে দিলাম কি দিয়ে, মানে ভার্ববিহীন। যেমন দেখেন না,
আপনি যখন এগুলাকে যখন এসআইটিভি নিয়ে যান, আপনি ইউজুয়ালি সাবজেক্টটাকে আগে করেন না এভাবে। যেমন আপনি যদি এসআইটিভি নিয়ে যান তখন তো এরকমই করেন, যেমন শি ইজ বিউটিফুল। তাহলে বিউটিফুলটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলে আমরা কি ইউজ করি, ভেরি ইউজ করি। অ্যাডজেক্টিভ বলে আমরা কি ইউজ করি, ভেরি ইউজ করি। আর যদি কখনো নাউন হয় তখন আমরা গ্রেট ইউজ করি। একটা মিসকনসেপশন সবার থাকে এরকমই, মানে হাউ এবং হোয়াট নিয়ে যদি কথা বলে তাহলে একটা মিসকনসেপশন হচ্ছে এরকমই, হাউ থাকলে কি বসাই, ভেরি বসাই, হোয়াট থাকলে গ্রেট। আসলে ব্যাপারটা এরকম নয়। আপনি যদি কখনো অ্যাডজেক্টিভের আগে বসান সেটাকে আপনি কি দিবেন, ভেরি বসাবেন। অপরদিকে যদি নাউনের আগে দেন তাহলে সেটাকে আপনি কি গ্রেট বসাবেন। যেমন দেখেন না, হোয়াট আ ফুল ইউ আর, তাহলে এটাকে আপনি যদি এসআইডিপে করেন তাহলে দেখেন সাবজেক্ট কি এখানে বারবার যেটা সেটা সাবজেক্ট, ইউ আর আ, ফুল হচ্ছে নাউন, তাহলে কি গ্রেট। দেখছেন আপনি নাউনের আগে কি বসাচ্ছেন, গ্রেট বসাচ্ছে। এটা একটা ব্যাপার। যদি এটা হয়ে যায়, কারণ কেন এটা ভার্ব দেওয়া আছে, আপনি কত সুন্দর ইজিলি সাবজেক্ট ভার্ব দিয়ে করে ফেলছেন, তাই না? কিন্তু দেখেন তো এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনো তো ভার্ব নেই। এই জন্য এগুলোকে যদি আপনি অ্যাসার্টিভ করেন না, নিচ থেকে একটা কি নিয়ে আসতে হয়, ইট ইজ। যেমন দেখেন না, ইট ইজ ভেরি নাইস টু মিট ইউ। দেখছেন ইট ইজ একটা বাড়তি, ইট ইজ ভেরি নাইস টু মিট ইউ। অপরদিকে এটা দেখেন হোয়াট আ পিটি, তাহলে ইট ইজ ভার্ব নেই বিদায় নিচ থেকে একটা আমার ইট নিয়ে আসতে হচ্ছে, ইট ইজ আ গ্রেট পিটি। নাউন আগে গ্রেট। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে আমরা বেসিক্যালি এই 8 ধরনের সেন্টেন্সগুলো পাবো। আশা করি টাইপস অফ সেন্টেন্স নিয়ে কারো কোনো মানে প্রবলেম হবে না। আর সামনে যে বেসিক এগুলো নিয়ে আমরা পাবো তার ডিটেলস ক্লাস ইনশাল্লাহ পাবেন। আজকের সেশনটা টাইপস অফ সেন্টেন্স যে 5 প্রকার সেন্টেন্স নিয়ে বললাম, আমি জাস্ট আরেকটু রিভাইজ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। 1 নম্বর, অ্যাসার্টিভ সেন্টেন্স অলওয়েজ সাবজেক্ট দিয়ে শুরু হবে। বি নাম্বার, ইন্টারোগেটিভ সেন্টেন্স লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। ইম্পারেটিভ 3 ধরনের সেন্টেন্স থাকবে, এটা ভার্ব দিয়ে শুরু হবে, এটা ল্যাড দিয়ে শুরু হবে, এটা ল্যাডস দিয়ে শুরু হবে। 4 নম্বর অবজেক্টিভ ম্যা দিয়ে শুরু হবে, সবসময় লাস্টে একটা কী থাকবে, ফুল স্টপ থাকবে। 5 নম্বর সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স অলওয়েজ একটা কী থাকবে, দেখেন একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে। এইগুলো হচ্ছে মূলত টাইপস অফ সেন্টেন্স। আশা করি আজকের ক্লাস ইনশাল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।